স্ট্রাকচার শিখবো ক্লাস 11-12 লেভেলে উঠে অর্গানিক কেমিস্ট্রিতে। ট্রাইনাইট্রোটলুইন যদি স্ট্রাকচার দেখতে যাও, স্ট্রাকচার এরকম হবে, ট্রাইনাইট্রোটলুইন, টিআরআই ট্রাই। দেখ এই যে মলিকুলটা অর্গানিক কেমিস্ট্রিতে কিছুদিন পরে তুই দেখবি এটা হচ্ছে আমার বেনজিন মলিকুল, ঠিক আছে? এটা হচ্ছে বেনজিন। আইসিএসসি বোর্ড অর্গানিক কেমিস্ট্রি দেখ বেনজিন, আইবিএসসি নমিনেশন যখন হবে এটা বেনজিন। তোর কোন স্কুল জানো শ্রেষ্ঠা? সেন্ট স্টিভেন্স তো? আচ্ছা, সেন্ট স্টিভেন্সের আজকে কে যেন আসেনি। হ্যাঁ সেন্ট স্টিভেন্স তুই তো আছিস অদৃশ। এটা হচ্ছে বেনজিন ভাই, এটা বেনজিন। বেনজিনের এইখানে যদি এটা সিএস লাগে এগুলো সব ক্লাস 11 হবে, এগুলো ক্লাস 10-এ নেই। ক্লাস 10-এর বেনজিনের স্ট্রাকচার আছে, এটাকে বলে টলুইন। এর মধ্যে যদি আমি তিনখানা NO2 গ্রুপ লাগাই, NO2 কে বলে হচ্ছে নাইট্রো, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রাইনাইট্রো, তাহলে তিনখানা পজিশনে তিনখানা NO2 লাগাও, সেটা হচ্ছে আমার TNT স্ট্রাকচার, ট্রাইনাইট্রোটলুইন। আমার ওগুলো এখন নেই, চল আঁকতে হবে না এখন। TOLUENE, টলুইন, TOLUENE। কোনো কোনো বইতে TOLLUENEও থাকে। ওকে, লিখেছিস? না লিখলেও কোনো অসুবিধা ছিল না। এক্সপ্লোসিভ লাইক TNTর প্রিপারেশন আমি ইউজ করলাম। আচ্ছা এইবার চলে যায় 10.6 টেস্ট ফর নাইট্রিক অ্যাসিড। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টেস্ট ফর নাইট্রিক অ্যাসিড এখনো বাকি আছে। আসল পার্ট এইবার স্টার্ট হচ্ছে, যেখান থেকে তোর অলরেডি প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে। আচ্ছা দেখ 10.6 1 নাম্বার, তুই কীভাবে আইডেন্টিফাই করবি? তোদের একটা স্যাম্পেলের মধ্যে HNO3 আছে, আইডেন্টিফাই কীভাবে করবো? আমি তো দেখতে পাবো না ভাই যে স্যাম্পেলের মধ্যে HNO3 লেখাগুলো ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি দেখতে পাই না। আইডেন্টিফাই মানেই কি আমি সেই রিয়াকশন করবো যেখানে কোনো অবজারভেশন হবে বা কালার চেঞ্জ দেখতে পাবো। এটা আমি তুই বহুদিন ধরে জেনে আসছি। ফার্স্ট দেখ HNO3 হিট করলে আমি কী পাবো? ব্রাউন ফিল্ম পাবো। তাহলে 1 নাম্বারটা মার্ক কর, হিট করলে পাবো ব্রাউন ফিল্ম। 1 নাম্বার রিয়াকশন মার্ক করেছিস? তার মানে ধর তোকে একটা টেস্ট টিউবের মধ্যে একটা কালারলেস লিকুইড ধর দেওয়া আছে, তোকে ধর বললো ভাই ওটাতে নাইট্রিক অ্যাসিড, তুই কীভাবে প্রুফ করবি? কীভাবে প্রুফ করবো? আমি কোনো রিয়াকশান করবো যেগুলোতে নাইট্রিক অ্যাসিড অবজারভেশন হয়, মানে কোনো একটা কালার চেঞ্জ স্মেল এসব কিছু হয়। যদি আমার ও দেয় তাহলে বলবো ওটা নাইট্রিক অ্যাসিড, সিম্পলি নাইট্রিক অ্যাসিড যেগুলো দেয়। তাহলে এখন দেখ এই যে ভাই নাইট্রিক অ্যাসিডের 1 নাম্বার রিয়াকশন তুই এটা মার্ক করলি, কী করেছে ভাই? হিট করবো, আমি দেখতে পাবো NO2 গ্যাসের ব্রাউন ফিল্ম বেরোবে। এটা খাতায় কলমে লিখতে বলতে কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। ল্যাবে গিয়ে তোকে একটা টেস্ট টিউবের মধ্যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে দিতে বললি না, হিট করতে তোর হাত কাঁপবে। কেন? ওটা ভাই কনসেন্ট্রেটেড অ্যাসিড। হিট করবি, নাইট্রিক অ্যাসিড ওখান থেকে ছিটকে এসে তোর মুখে লাগবে, জ্বলে যাবে মুখ, আর চোখে পড়লে ভাই অন্ধ হয়ে যাবো। তাহলে এই রিয়াকশান খাতায় কলমে করা সোজা, ল্যাবে প্র্যাকটিক্যালি করা কঠিন। এই ব্রাউন ফিল্ম বেরোচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, খাতায় দেখতে পাচ্ছি ব্রাউন ফিল্ম, বইয়ের মধ্যে লেখা আছে ব্রাউন ফিল্ম। এটা ল্যাবে গিয়ে করতে গেলে ভাই কষ্ট হবে, বুঝতে পেরেছিস? তার মানে আমি এই রিয়াকশান করবো না ইউজুয়ালি, এরকম হিট করে এগুলো নাম্বার পাওয়ার জন্য করবো, প্র্যাকটিক্যালি করবো না। চল তাহলে আমি কি করবো সেগুলোই আসছি পরেরটা আস্তে আস্তে। 2 নাম্বারটা মার্ক করে চলে যা 3 নাম্বার। 2 নাম্বার থেকে এখন অবধি কখনো কোশ্চেন আসেনি। 3 নাম্বারটা চলে যা। 3 নাম্বারটা 2023 এর কোশ্চেন। 3 নাম্বারের ফার্স্ট ইকুয়েশনটা জাস্ট মার্ক করবো, সেকেন্ডটা লাগবে না। 3-এর ফার্স্ট ইকুয়েশনটা দেখ, এই ইকুয়েশন আমি কিছুক্ষণ আগে আগের পেজে পড়েছিলাম। কপারের সাথে HNO3 রিয়াকশন দেখতে পাচ্ছিস, আগের পেজেই করেছি। NO2 আমার ফর্ম হয়েছিল হট ডাইলিউট HNO3 দি রিয়াকশন বা কনসেন্ট্রেটেড HNO3 দি রিয়াকশন, আগের পেজেই তো পড়লাম এইমাত্র। ওই রিয়াকশনটা এখানে দেওয়া আছে, খুব ভালো কথা। তারপরে হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে এই সব রিয়াকশনগুলোর মধ্যে আলটিমেটলি কাজে লাগবে। দেখ 4 নাম্বার রিয়াকশন, ভালো করে দেখবি এদিকে। দেখ ধর তোর ভাই ল্যাবে একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের মধ্যে তোকে বলে দিয়েছে কোন আয়ন আছে? NO3 মাইনাস, মানে নাইট্রেট আয়ন। তো যদি ভাই HNO3 থাকে, HNO3-র মধ্যে তো আমার N3 মাইনাস আছেই। তার মানে এখন যে আমি তুই টেস্টটা করবো, ওই টেস্টে আমার নাইট্রিক অ্যাসিড পার্টিসিপেট করে। ভালো কথা বললে কি হয় ভাই? NO3 মাইনাস মানে নাইট্রেট আয়ন পার্টিসিপেট করে এই রিয়াকশনটাতে, বুঝতে পেরেছিস? এখন যেটা আমি দেখবো এটাই আলটিমেটলি ল্যাবে ইউজ হয়, এটা তো প্র্যাকটিক্যালি দেখাবে, এটাকে প্র্যাকটিক্যালি দেখাবে, ঠিক আছে? চল দেখ এখানে হিট টিট করার কোনো ব্যাপার নেই। তাহলে আমি NO3 মাইনাস যার মধ্যে আমার থাকবে নাইট্রেট আয়ন, তারা হচ্ছে আমার এই ধরনের টেস্টে পার্টিসিপেট করে। কি টেস্ট? ভালো করে দেখ, টেস্টটা হচ্ছে ধর আমার কাছে কী ছিল ভাই? আমার কাছে আছে হচ্ছে একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে আমার কী আছে ভাই? টেস্ট টিউবের মধ্যে ধর আমার আছে হচ্ছে নাইট্রেট আয়নের সলিউশন। তার মানে এর মধ্যে আমার নাইট্রেট আয়ন আছে, NO3 মাইনাস আমার ধর এর মধ্যে আছে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি।
এর মধ্যে আমি ঢালবো, কাকে ঢালবো? ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট। ফেরাস সালফেট, ফেরাস সালফেটের ফর্মুলা কি ভাই? FeSO4। ফ্রেশলি প্রিপেয়ার্ড মানে কি বলতে, জাস্ট আমি ল্যাবে বানিয়ে সঙ্গে সঙ্গে ঢালবো। রেখে দিলে কি হবে? রেখে দিলে যেটা হবে হচ্ছে ভাই FeSO4। এ ভাই নেচারে আমার ভাই অক্সিজেন আছে, অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন আমার এটাকে অক্সিডাইজ করে দেবে, করে ফেরাসকে বানিয়ে দেবে ফেরিক সালফেট। এই জন্য ল্যাবে কেউ কোনোদিনও ফেরাস সালফেট বানিয়ে রেখে দেয় না। যদি ধরো স্কুলে বানিয়ে রেখে দেয় বা ল্যাবে যেগুলো বানিয়ে রাখা থাকে ওগুলো ম্যাক্সিমাম পার্ট আমার ফেরিকে কনভার্ট হয়ে গেছে। ফেরাসের অ্যামাউন্ট ওর মধ্যে খুবই কম, ওই জন্য ফেরাস সালফেট ল্যাবে ফ্রেশলি বানিয়ে নিয়ে করতে হয়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। ফেরাস সালফেট আমার ফেরিকে যাতে কনভার্ট না হয় ওই জন্য আমি কি করব, তাহলে ফেরিক হয়ে গেলে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে বলতো? এফির মাথায় +3 চার্জ আর SO4 এর মাথায় -2, তাহলে তখন বল ফর্মুলা কি হবে? Fe2SO4 3, Fe2SO4 3। এটা যাতে না হয় ওই জন্য আমি কি করলাম ভাই, ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 এর মধ্যে ঢাললাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, এই যে ঢাললাম, ঢালার পরে আমার কি হবে বলতো? তাহলে FeSO4 আর ওই নাইট্রেট আয়ন এরা আমার কোনো একটা কম্পাউন্ড বানাবে। তাহলে আমি ফার্স্টে নাইট্রেটটা যার মধ্যে ছিল সেই টেস্ট টিউবের মধ্যে আমি যখন রিয়াকশান করি না ল্যাবে যখন রিয়াকশান করে কেউ ভাই তাড়াহুড়ো করে না। তার মানে কি বলতো ভাই, এরকম টেস্ট টিউব দেখলাম দূর থেকে FeSO4 ছুঁড়ে মারছি বা এরকম ইঞ্জেকশন নিয়ে এরকম টিপ করে মারছি, এরকম কেউ করে না। নর্মালি ঠান্ডা মাথায় রিয়াকশান করে। ঠান্ডা মাথায় কীভাবে রিয়াকশান করে ভাই? এটা হচ্ছে আমার একটা টেস্ট টিউব, এর মধ্যে আমার ছিল হচ্ছে নাইট্রেট আয়ন, এর মধ্যে আমার হচ্ছে FeSO4 আছে, আমি এটা গা বরাবর আস্তে আস্তে ঢালবো, আস্তে আস্তে ঢালবো। বুঝতে পেরেছিস তো? তো বইতে ওই ছবিটা ওরকম দেওয়া আছে, ওই জন্য টেস্ট টিউবটাকে একটু বেঁকিয়ে দিয়েছে। ঢালতে গেলে তো ভাই লোকে এরকম বেঁকিয়ে ঢালে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা দেখ, এইবারে এর মধ্যে আমি অ্যাড করবো কাকে? আগে আমি তাহলে FeSO4 অ্যাড করলাম, নাইট্রেট আয়ন অ্যাড ছিলই আমার ওর মধ্যে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে FeSO4 অ্যাড করা নেওয়ার পরে, অবশ্যই পরে। কেন পরে? তার কারণ FeSO4 আর নাইট্রেট মিলে আমার কোনো একটা কম্পাউন্ড বানাবে, আগে কোনো একটা কম্পাউন্ড বানাবে, ঠিক আছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কাকে ভাই? এর মধ্যে অ্যাড করছি হচ্ছে H2SO4। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কাকে? H2SO4। তাহলে FeSO4 অ্যাড করেছি, করে এবার আমি এর মধ্যে কাকে অ্যাড করছি ভাই? H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাড করলাম। কি অবজারভেশন হবে জানিস? অবজারভেশন আমার হবে হচ্ছে এই দেখ, এই যে সলিউশনটা আমি দেখতে পাচ্ছিলাম ওর মধ্যে একটা ব্রাউন কালারের রিং দেখতে পাবো একদম গা বরাবর। ব্রাউন কালারের রিং, ব্রাউন রিং, ঠিক আছে, ব্রাউন রিং দেখবো। কেন ব্রাউন রিং দেখবো? তার কারণ ভাই ব্রাউন রিংটা হচ্ছে আমার কোনো একটা কম্পাউন্ড, এমন একটা কম্পাউন্ড যেটা আমার কী হয় বলতো, দুখানা লিকুইডের জাংশনে ফর্ম হবে ব্রাউন রিংটা, ঠিক আছে। ব্রাউন কালারের একটা কম্পাউন্ড দেখবো, ব্রাউন কালারের কম্পাউন্ড। বুঝতে পেরেছিস? এই কম্পাউন্ডটা আস্তে আস্তে আমার যদি এটা বেশিক্ষণ রেখে দিই, আস্তে আস্তে আমার ডিজলভ করে চলে যাবে, কিছুক্ষণ পরে এটা আমার চলে যাবে, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করি ব্রাউন রিং টেস্ট, সুন্দর প্রচুর ভিডিও আছে ব্রাউন রিং টেস্ট, এটাকে কী বলে? ব্রাউন রিং টেস্ট। ক্লিয়ার? বুঝলি? আচ্ছা, এবার একটু বইয়ের মধ্যে মার্ক করি, কী কী মার্ক করবো চল। ব্রাউন রিং টেস্টের মধ্যে প্রসিডিওরের মধ্যে কি মার্ক করছি শোন। ফার্স্টে আমি কাকে অ্যাড করবো? আয়রন 2 সালফেট। তাহলে যেন মনে থাকে, আমার ক্রোনোলজি মনে থাকবে তো। ফার্স্টে আমি কাকে অ্যাড করলাম? আয়রন 2 সালফেট। তাহলে 1 নাম্বারটা মার্ক কর, আয়রন 2 সালফেট। সেকেন্ডে আমি কি অ্যাড করছি ভাই? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এইবারে ভাই এটা যে অ্যাড করলাম, দেখ অ্যাড করলে আমার সালফিউরিক অ্যাসিড তো ভাই, সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, অ্যাসিড অ্যাড করলে আমার রিয়াকশান কী হয় বলতে? এক্সোথার্মিক রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান হয় বেসিক্যালি। তার মানে আমার দেখ এখানে হিট প্রডিউস হয়, তো ওই জন্য আমার কী করলাম বলতে, এটাকে এই যে ব্রাউন রিংটা আমার ফর্ম হবে, অবশ্যই ফর্ম হবে। এবার বুঝতেই পারছি আমি যদি একটু কোল্ড কন্ডিশনে রাখি তাহলে আমার কী হবে জানিস? সেটা একটু বেশিক্ষণ থাকবে, রিংটা একটু বেশিক্ষণ এক্সিস্ট করবে। আর যদি হট কন্ডিশনে থাকে তাহলে আমার কী হতে পারে বলতো? রিংটা ফর্মের সঙ্গে সঙ্গে ভেঙে গেল, ওটা হতে পারে। তাহলে কোল্ড কন্ডিশনে রাখার জন্য এটাকে কী করে? বরফের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, মানে টেস্ট টিউবটাকে বরফের মধ্যে চুবিয়ে দিলাম, ঠিক আছে। টেস্ট টিউবটাকে আমি রেখেছি, টেস্ট টিউবের মধ্যে কিন্তু বরফ ঢুকিয়ে দিই, সেটা আলাদা ব্যাপার। আমি টেস্ট টিউবটাকে রেখেছি ভাই, এত ধর বরফ রেখেছি, এতদিন বরফের মধ্যে রাখলাম, এটা করতে পারি চাইলে। কিন্তু দেখ এটা যদি করি, এটা গন্ডগোল আছে। গন্ডগোল কি ভাই? বরফের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলে আমি ব্রাউনিংটা ফর্ম হচ্ছে দেখবো কীভাবে? সেটা দেখতে পাবো না। ওই জন্য কী করে বলতো? ঠান্ডা জলের মধ্যে দিতে পারে। জল তো ভাই ট্রান্সপারেন্ট, আমি জলের মধ্যে দিয়ে দেখতে পাই। বা আরও যেটা করে স্কুলে কী করে বা অন্য লেভেল, কলেজ লেভেলে এর গা দিয়ে ঠান্ডা জল পাস করায়, টেস্ট টিউবের গা দিয়ে ঠান্ডা জল পাস করাচ্ছে। কীভাবে টেস্ট টিউবের গা দিয়ে ঠান্ডা জল পাস করাবো ভাই? কল চলছে, কল থেকে জল উপর থেকে নিচে দিকে পড়ছে, আমি টেস্ট টিউবে এরকম ধরে রাখলাম, টেস্ট টিউবের মুখটা তো এখানে, টেস্ট টিউবের গায়ে তো আমার কিছু ভাই, টেস্ট টিউবের মধ্যে তো আমার জল ঢুকবে না, টেস্ট টিউবের মুখ তো আমার এখানে, জল তো পড়ছে এখান দিয়ে পড়ে এখানে চলে যাচ্ছে, জল তো নিচের দিকে যাবে, ঠিক আছে। তার মানে এইভাবে হচ্ছে আমি ঠান্ডা জল পাস করাতে পারি। 3 নাম্বার পয়েন্টার লেখা আছে, ওটা তো মাথায় না রাখলেও হবে,
চল যাই হোক, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমার মারাত্মক ইম্পর্টেন্ট। আ ব্রাউন্ডিং অ্যাপিয়ার্স অ্যাট দ্য জাংশন অফ দ্য টু লিকুইডস। আ ব্রাউন্ডিং অ্যাপিয়ার্স অন দ্য জাংশন অফ দ্য টু লিকুইডস। ব্রাউন্ডিংটা মার্ক কর। পরের পেজে চলে যায়। এবার দেখ রিয়াকশান আছে। রিয়াকশান তোকে পড়তে হবে না, শুধু ব্রাউন্ডিংটা কোন কম্পাউন্ডের জন্য সেটা মনে রাখতে হবে। দেখ এটা লেখা আছে FeSO4.NO, FeSO4.NO। ওই ডটটার মানে কি? ডটটার মানে হচ্ছে ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রি থেকে বুঝতে পারবো। ডটটার মানে হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার ঢুকে আছে, এটা হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রির পার্ট, FeSO4.NO, ঠিক আছে। আর ব্রাউন কম্পাউন্ড, আর নামটা মনে রাখবো নাইট্রোসোফেরাস সালফেট, যদিও নাম আজ অব্দি তোকে কখনো জিজ্ঞেস করেনি। FeSO4.NO নাইট্রোসোফেরাস সালফেট, আর ব্রাউন কম্পাউন্ড হয়েছে। আচ্ছা আগের পেজে আবার চলে যে ওই ছবিটা বার কর, ছবি। ওই ছবি থেকে কিন্তু তোকে পরীক্ষাতে কোশ্চেন দেবে। কীরকম কোশ্চেন দেবে ছবি থেকে? সেই মনে আছে ভাই, ইলেকট্রোলাইসিস, কাঁচির উপর করেছিলাম, কাঁচির উপরে সিলভার ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে। ওই ধরনের কোশ্চেন কিন্তু এখানে দেবে, এরকম 3খানা এঁকে দেবে, দিয়ে বলবে ভাই বিকার থেকে তুই কাকে ঢালছিস। আচ্ছা বিকার চিনিস তো? বিকার, বিকার কোনটা ওই ছবিতে? বিকার বুঝতেই পারছি, উপরেরটা। বিকার থেকে তুই কাকে ঢালছিস? H2SO4 উপর থেকে ঢালবো। কোথায় কে আছে? ওই রিংটা ভাই কালার কি হবে, রিংটার ফর্মুলা কি, এইসব কোশ্চেন কিন্তু দেবে। আমিও পরের দিনের পরীক্ষায় দেবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে কোনটার মধ্যে কে আছে বুঝছিস? চল, ছবিটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আবার ভাই চলে যা পরের পেজে, ইকুয়েশনটা যেখানে পড়লাম। আচ্ছা দেখ, নোট বলে 3খানা পয়েন্ট লেখা আছে। ফার্স্ট পয়েন্ট, আ ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট সলিউশন ইজ ইউজড বিকজ অন, এটা পুরোটা হবে, পুরোটা মার্ক করে 1 নম্বর পয়েন্টটা। এটা কিছুক্ষণ আগেই বলেছি। অন এক্সপোজার টু দ্য অ্যাটমসফিয়ার ইট ইজ অক্সিডাইজ টু ফেরিক সালফেট হুইচ উইল নট গিভ দ্য ব্রাউন্ডিং, ঠিক আছে, মার্ক করেছিস। 2 নম্বর, দ্য ব্রাউন্ডিং ইজ ফর্মড, ফর্মুলাতে কিছুক্ষণ আগেই বললাম নাইট্রোসোফেরাস সালফেট, দ্য ব্রাউন্ডিং ইজ ফর্মড অ্যাট দ্য জাংশন অফ দ্য টু লিকুইডস। জাংশনে কোথায় কে কে আছে দেখ লেখা আছে, তারপরে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হেভি, তা যে ভাই ভারী সে চলে যাবে নিচে, আর যে হালকা সে হচ্ছে আমার উপরে। তাহলে H2SO4 নিচে, ফেরাস সালফেট হচ্ছে আমার উপরে, মার্ক করলি। তারপরে ভাই 3 নম্বর পয়েন্ট, যেটা বলছিলাম, দ্য ব্রাউন্ডিং অফ নাইট্রোসোফেরাস সালফেট ডিকম্পোজেস অন ডিস্টার্বিং দ্য টেস্ট টিউব। ধাক্কাধাক্কি করলে টেস্ট টিউবটা ভেঙে যাবে, মানে ভেঙে যাবে না, ব্রাউন্ডিংটা চলে যাবে। ওটাকে আনডিস্টার্ব অবস্থা রাখলে বেটার। ক্লিয়ার? স্কুলের ল্যাবে দেখবি যখন কোনো টেস্ট স্যার বা ম্যাডাম করে দেখায়, দেখবি সবাই ধাক্কাধাক্কি করে ওটা দেখার জন্য। দেখবি সবাই যদি চুপচাপ একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে দেখতো সবাই দেখতে পেতো, কিন্তু ভাই সবাই ধাক্কাধাক্কি করবে, কেউই আলটিমেটলি দেখতে পায় না। যারা যারা তারা দেখতে পায় না তারা দেখতেই পায় না, তারা পিছনেই থেকে গেল ভাই, তারা দেখতেই পাচ্ছে না। তারা উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু ভাই আলটিমেটলি দেখা যায় না। কিন্তু সবাই যদি একটুখানি ডিস্টেন্স মেনটেন করে দেখতো সবাই দেখতে পেতো। দেখ চল পরেরটা, 10.7 effects of heat on nitrate, effects of heat on nitrate। ভাই কোন নাইট্রেটকে হিট করলে আমার কি কি অবজারভেশন হবে, এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর কোনটা কোন ইয়ার এসে বলছি, প্রত্যেকটা কোশ্চেন আমার ইম্পর্টেন্ট। 10.7-এর মধ্যে 1, 2, 3, 4 সব আছে না, প্রত্যেকটা বাড়িয়ে ভালো করে পড়বি। কী কী পড়বি? ইকুয়েশন পড়তে হবে, স্টার্টিং ম্যাটেরিয়ালের কালার থাকলে কালার পড়বো, প্রোডাক্টের কালার থাকলে কালার পড়বো, ওকে, ইকুয়েশনও পড়বো। 1 নাম্বারটা NaNO3-র মধ্যে হিট করলাম, কী পেলাম ভাই? NaNO2 + O2 এসে 2013-এ। KNO3টা অ্যাকচুয়ালি এসছে, KNO3 হচ্ছে 2013। 2 নম্বর পয়েন্ট মার্ক করছি, অল আদার নাইট্রেটস এক্সেপ্ট সিলভার অ্যান্ড মার্কিউরি ডিকম্পোজেস ইন্টু দেয়ার অক্সাইডস নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। ইকুয়েশন প্রচুর আছে, পরপর ইকুয়েশন এবার চলে যাবো ডাইরেক্ট, ওই হেডলাইন পড়ছি না, ইকুয়েশন দেখ। ফার্স্ট রিয়েকশন আছে কার সাথে? ক্যালসিয়াম নাইট্রেট, দেখা যাচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট নিচে কালার লেখা আছে, কালারলেস মার্ক করবো, বাড়ি গিয়ে হাইলাইটার দিয়ে কালারগুলো মার্ক করবো। প্রোডাক্ট কী হলো ভাই? ক্যালসিয়াম অক্সাইড হোয়াইট, NO2 হচ্ছে আমার রেডিশ ব্রাউন গ্যাস। কীরকম কোশ্চেন আসবে জানিস? তাহলে এরকম প্রত্যেকটাকে মার্ক কর, তারপরে বলছি কীরকম কোশ্চেন আসবে। প্রত্যেকটা কালার মার্ক করবো, হয়ে গেছে মার্ক করা। পরপর চলতে থাক, চলতে 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 দেখ লাস্ট যেটা আছে 4 নাম্বার, ওইখানে দেখ আমাদের ক্লাস 10-এ প্রথমবারের জন্য N2O-কে দেখতে পাচ্ছি, তাই না? N2O পাচ্ছিস দেখতে, N2O লাস্টটাতে, একদম লাস্টটাতে N2O দেখা যাচ্ছে, N2O ফর্ম হয়েছে। N2O-কে এর আগে ক্লাস 10-এ কোথাও দেখিনি। N2O-র নাম কি?
লাফিং গ্যাস, ঠিক আছে, N2 এর নাম নিচে লেখা আছে লাফিং গ্যাস, দেখেছিস N2 এর নাম নাইট্রাস অক্সাইড। কোথায় ইউজ হয় বলতে N2 লাফিং গ্যাস। লাফিং গ্যাস কোন কাজে ইউজ হয় বলতো, কোথায় ইউজ হয় লাফিং গ্যাস, কোথায় ইউজ হয়? লাফিং গ্যাস মানে এরকম না ভাই যে তুই N2 তোর মধ্যে দিলে তুই হাসতে থাকবি, এটা কি হয় লাফিং গ্যাস মানে কিন্তু এটা না। কি N2 হচ্ছে বেসিক্যালি টিয়ার শেল ইউজ হয়, টিয়ার শেল। টিয়ার শেল কোথায় ফাটায় বলতো, টিয়ার শেল ধর কোনো একটা র্যালি হচ্ছে, হ্যাঁ র্যালি ধর এক্সাইটেড হয়ে গেছে, ভাঙচুর করতে হয়ে গেছে, এবার তখন পুলিশ ফার্স্টে টিয়ার শেল ফাটায়। টিয়ার শেলের মধ্যে থাকে লাফিং গ্যাস। টিয়ার শেলের যে ধোঁয়াটা ওটাই কী বলতো চোখ জ্বালা করে, চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে, ঠিক আছে, তো এর মধ্যে ওর মধ্যে লাফিং গ্যাস থাকে, টিয়ার শেলে থাকে লাফিং গ্যাস, টিয়ার শেলে। বল হ্যাঁ তো মনে মনে তো যাবেই, মানে ভাই কেমিক্যাল ইনে করলে সিস্টেমের মধ্যে কি রিয়াকশন হবে তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে, কি বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে তো অনেক কিছু আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে রিয়াকশন হবে, ঠিক আছে। তার ভাই N2O টিয়ার শেলে থাকে, জিজ্ঞেস করবে না তোর কোথায় N2O থাকে। N2 এর নাম কি লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড। তাহলে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডের ফর্মুলা কি ছিল NO। N2 হচ্ছে আমার নাইট্রাস, NO হচ্ছে আমার নাইট্রিক, আর ভাই NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই তিনখানা অক্সাইডই তোর সিলেবাসে এবার আছে, মানে কোথাও না কোথাও তুই পাবি। NO2 তো দেখতেই পাচ্ছি সব জায়গায়, NO2 তো ফর্ম হয়েছে প্রত্যেকটাতে। NO আমার কোথায় ফর্ম হয়েছিল ভাই, প্ল্যাটিনামকে ক্যাটালাইটিক অক্সিডেশনে আমার NO ফর্ম হয়েছিল, ক্যাটালাইটিক না, ক্যাটালাইটিকের এই আগেরটাতে, তাই না? আচ্ছা আর কি আছে ভাই, কি পড়ে থাকলো? আচ্ছা ভাই N2 এখানে পড়লাম লাফিং গ্যাস। এবার এখান থেকে কোশ্চেন কি আসে দেখ, ফার্স্ট কোশ্চেন ক্যালসিয়াম নাইট্রেটের দিকে তাকা, ক্যালসিয়াম নাইট্রেটের দিকে তাকা, ক্যালসিয়াম নাইট্রেট। কোশ্চেন আসে হচ্ছে তোকে বলবে কম্পাউন্ড এক্স, শোন তোকে লিখতে হবে না কিছু, কম্পাউন্ড এক্স অন হিটিং gives white residue along with a reddish brown gas. Identify the anion in compound X. এই ধরনের কোশ্চেন বুঝলি, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন ইন কম্পাউন্ড এক্স কীভাবে করবো? আরে ভাই দেখ তোকে বলেছে হোয়াইট রেসিডিউ অ্যালং উইথ সাম রেডিশ ব্রাউন গ্যাস, তুই দেখবি সিলেবাসে একমাত্র এক জায়গাতেই এরকম পাবি, যেখানে আমার রেডিশ ব্রাউন গ্যাস NO2 ফর্ম হবে, আবার হোয়াইট আমি ক্যালসিয়াম অক্সাইডও পাবো, আর কোথাও তোর সিলেবাসে এই ধরনের কোনো রিয়াকশন পাবি না, ঠিক আছে। তাহলে আমি কী বুঝলাম বলতে, এক্স আমার কে ভাই ক্যালসিয়াম নাইট্রেট, অন্য কোনো নাইট্রেটও না, দেখ অন্য কোথাও কি আমার হোয়াইট ফর্ম হচ্ছে না ভাই, অন্য কোথাও কিছু হোয়াইট পাবো না, ক্লিয়ার বুঝলি? তাহলে আমার অ্যানায়নটা কী হবে অ্যান্সারে NO3 মাইনাস, বোঝা গেছে? NO3 মাইনাস, CNO3 কিন্তু আমার অ্যান্সার নয়, CNO3 হোল্ড ওয়াইজ আমার অ্যান্সার নয়। সিমিলারলি সেকেন্ড কোশ্চেন দেখ, পরেরটা যেটা আছে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড কী লেখা আছে দেখ, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড, এটা কিন্তু মনে রাখবি, ইয়েলো হোয়েন হোয়াইট, এটা পড়েছিল না ক্লাস 9-এও তো পড়েছিল এটা, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। কেন হয়, কেন হয় তুই জানতে পারবি হচ্ছে ক্লাস 12-এ সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে যখন ডিফেক্ট পড়বি, ডিফেক্ট ক্রিস্টাল ডিফেক্ট, ঠিক আছে, ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রি ক্রিস্টাল ডিফেক্ট, সেখানে তুই জানতে পারবি হচ্ছে জিঙ্ক অক্সাইড কেন আমার এসব করে, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড, পুরোটাই আমার ইলেকট্রনের ট্রানজিশনের জন্য জিঙ্ক অক্সাইড। ওকে হ্যাঁ ভাই বুঝছি, তাহলে আমি প্রত্যেকটা এখান থেকে কী কী কোশ্চেন আসবে আমি সেটাও বুঝতে পারছি। 2 নম্বর জিঙ্ক নাইট্রেটের কোশ্চেনটা এসেছে 2023, 3 নম্বর লেড নাইট্রেটের কোশ্চেনটা এসেছে হচ্ছে 2023। কালারগুলো মার্ক করেছিস তো প্রত্যেকটা? কপার নাইট্রেট দেখ একইভাবে ব্লু ক্রিস্টালাইন, আমার কী ফর্ম করছে ব্ল্যাক কালারের কপার অক্সাইড। বলতো ভাই কপার অক্সাইড আমি তুই এখন অবধি কোথায় বানিয়েছি, কোন চ্যাপ্টারে কপার অক্সাইড ব্ল্যাক কালারের? আরেকটা চ্যাপ্টারে বানিয়েছি, কোথায় বানিয়েছি বল কপার অক্সাইড? কোথায়? অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে কপার অক্সাইড বানিয়েছিলাম। কপার অক্সাইড কোথায় বানিয়েছি বলতো? ব্ল্যাক কালারের কপার অক্সাইড বার কর দেখি, বার কর খুঁজে বার কর তুই কোথায় বানিয়েছি ব্ল্যাক কালারের কপার অক্সাইড, কোথায় বানিয়েছি? তোর জন্য বই দেওয়া আছে, এই হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি ওপেন বুক টেস্ট হচ্ছে এরকম হয়, ঠিক আছে, ওপেন বুক টেস্ট কোথায় বল? এক্স্যাক্টলি অ্যামোনিয়া এজ এ রিডিউসিং এজেন্ট, তাই না? কার সাথে রিয়াকশন ছিল? কপারের সাথে, কপারের সাথে রিয়াকশন, তাই না? কপার অক্সাইড ফর্ম হচ্ছে দেখ ব্ল্যাক কালারের। সিমিলারলি তারপরে আমার লেডের সাথেও রিয়াকশন ছিল না, সরি কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন ছিল নাকি, আর লেড অক্সাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন ছিল। তাহলে হচ্ছে ভাই কপার অক্সাইডের এই রিয়াকশন। তাহলে এই তো শেষ হলো নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টার। এবারে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বই বার করে রাখ সামনে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নাইট্রিক অ্যাসিড। তোরা শেষটা 5 মিনিট মতন আছে, 9টা 5 অবধি চল। হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী বলছিস? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টার্ট হবে নাইট্রিক অ্যাসিড, নেক্সট দিন আমাদের হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড,
সালফিউরিক অ্যাসিড হয়ে আমাদের শেষ হবে হচ্ছে কেমিস্ট্রি অফ কম্পাউন্ড, ওকে, স্টাডি অফ কম্পাউন্ড। তারপরে স্টার্ট হবে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি পরে শেষ হবে হচ্ছে মেটালার্জি। দেন তো সিলেবাস শেষ। আর সল্ট বাকি আছে, অ্যাসিড বেস সল্টের মধ্যে সল্ট। কথা বলিস না, চল শুরু করা যাক। 2023 2023 নাইট্রিক অ্যাসিডের ফার্স্ট কোশ্চেন। বই বার করে রাখ সামনে। কোশ্চেন কি বলেছে শোন, কথা বলিস না, হয়ে গেছে, কথা বলার সময় শেষ। কোশ্চেন বলছে দ্য নাইট্রেট হুইচ ওয়ান থার্মাল ডিকম্পোজিশন লিভস বিহাইন্ড আ রেসিডিউ হুইচ ইজ ইয়েলো হোয়েন হট অ্যান্ড হোয়াইট হোয়েন কোল্ড। বলছে দ্য নাইট্রেট হুইচ অন থার্মাল ডিকম্পোজিশন, লিখতে পারিস চাইলে, চাইলে লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস। দ্য নাইট্রেট হুইচ অন থার্মাল ডিকম্পোজিশন লিভস বিহাইন্ড আ রেসিডিউ। দ্য নাইট্রেট হুইচ অন থার্মাল ডিকম্পোজিশন লিভস বিহাইন্ড আ রেসিডিউ। দ্য নাইট্রেট হুইচ অন থার্মাল ডিকম্পোজিশন লিভস বিহাইন্ড আ রেসিডিউ হুইচ ইজ ইয়েলো হোয়েন হট অ্যান্ড হোয়াইট হোয়েন কোল্ড। তাহলে কোন নাইট্রেটের বলতো থার্মাল ডিকম্পোজিশন করলে আমি এমন একটা রেসিডিউ পাই যেটা হচ্ছে ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। এইমাত্র মার্ক করেছি দেখ নাইট্রিক অ্যাসিডের লাস্ট পেজে কে আছে, বল বল কে আছে? জিঙ্ক নাইট্রেট, এক্স্যাক্টলি। বুঝতে পেরেছিস? বলেছিলাম না 2023 কোশ্চেন, ওটা ওখানে মার্কও করেছিলাম। পেয়েছিস খুঁজে? কোশ্চেন বুঝেছিস? কোশ্চেন বুঝলে না লিখলেও চলবে। চল 2023 এই জন্য তুই নেক্সট কোশ্চেন। টু 2023 কোশ্চেন লিখতে হবে না, বলেছে কমপ্লিটেড ব্যালেন্স দ্য ফলোইং ইকুয়েশন। কোন ইকুয়েশন? কপার প্লাস কনসেন্ট্রেটেড HNO3। কপার প্লাস কনসেন্ট্রেটেড HNO3, হ্যাঁ কনসেন্ট্রেটেড HNO3, তার মানে NO2 ফর্ম হবে। ঠিকই বলেছিস। কী হবে প্রোডাক্ট? কপার নাইট্রেট প্লাস H2O প্লাস NO2। ঠিক আছে, 2023 লিখে রাখ, কোনো পাশে 2023 লিখে রাখ বইয়ের মধ্যে। 2023 হ্যাঁ, ওকে। পরের কোশ্চেন আর নেই ভাই, HNO থেকে আর কোনো কোশ্চেন আসেনি। টু 2023 আর কোনো কোশ্চেন আসেনি। 2022 সেমিস্টার সিস্টেম এক্সাম হয়েছিল। সেকেন্ড সেমিস্টারে ছিল হচ্ছে HNO3। ফার্স্ট কোশ্চেন শোন, বলছে লিখতে হবে না, সোজা সোজা কোশ্চেন। দ্য গ্যাস ফর্মড হোয়েন ক্যালসিয়াম বাইসালফাইট রিয়াক্টস উইথ ডাইলিউটেড HNO3। ক্যালসিয়াম বাইসালফাইট রিয়াক্টস উইথ ডাইলিউটেড HNO3। অপশান কী কী আছে? HCl অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সরি অপশানগুলো আছে সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন সালফাইড। কোনটা হবে ভাই? বাইসালফাইটের সাথে HNO3 রিয়াকশন। কিছুক্ষণ আগে মার্ক করেছি দেখ, বাইসালফাইটের সাথে HNO3 রিয়াকশন আছে না? হ্যাঁ রে ভাই আছে, দেখ সালফাইড আছে, বাইসালফাইড আছে। কী হবে? গ্যাস ভাই, SO2 গ্যাস ভাই, SO2 ভাই, SO2। তাহলে অ্যান্সার মানে কি হলো? সালফার ডাইঅক্সাইড। বুঝছিস? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। 2022 পরের কোশ্চেন স্টেট অবজারভেশন। অবজারভেশন তোকে বলতে হবে। হোয়েন কার্বন রিয়াক্টস উইথ হট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। বারবার খুঁজে, হোয়েন কার্বন রিয়াক্টস উইথ হট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। অদৃশ বইটা খোল। হোয়েন কার্বন রিয়াক্টস উইথ হট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কী হবে বলতো? অবজারভেশন। এ ভাই কার্বনের সাথে HNO3 রিয়াকশন কিছুক্ষণ আগে মার্ক করেছি বইয়ের মধ্যে, কার্বন আর সালফারের সাথে। অবজারভেশন কী হবে বল দেখি ওটা? কার্বন ডাইঅক্সাইড কোনো অবজারভেশন না। আর কার্বন ডাইঅক্সাইড অবজারভেশন হতে পারে, বাবলস অফ কার্বন ডাইঅক্সাইড। বেটার অবজারভেশন কি ভাই? রেডিশ ব্রাউন অফ NO2, রেডিশ ব্রাউন গ্যাস NO2। ঠিক আছে, বুঝতে পেরেছিস? রেডিশ ব্রাউন গ্যাস অফ NO2 ইজ ফর্ম। ক্লিয়ার, বোঝা গেছে? C প্লাস HNO3 রিয়াকশন আমার কী হয়েছিল ফর্ম? CO2 প্লাস H2O প্লাস NO2। তাহলে আমার অবজারভেশন কী হবে ভাই? বুঝছিস অবজারভেশন কী হবে? NO2 গ্যাস রেডিশ ব্রাউন কালারের NO2 গ্যাস।
কত কোন ইয়ারের কোশ্চেন? 2022, মার্ক করে রাখতে পারিস চাইলে। নেক্সট কোশ্চেন, ভাই ব্রাউনিং টেস্ট দিয়েছে 2022, দেখ তোকে ছবিটা দেখাচ্ছি, দেখ দেখতে পাচ্ছিস, দেখ ছবি দেখা যাচ্ছে, একটা টেস্ট টিউব, টেস্ট টিউব একটা রিং, ওকে ছবি। আচ্ছা আমি এটা প্রিভিয়াস ইয়ারের সেটটা পাঠিয়ে দিয়েছিলাম, দেখবি গ্রুপে অনেক জনকে, গুরুকুলের এটা পাঠানো আছে, অসওয়ালের, যার কাছে নেই আমাকে বলবি, আমি ফরওয়ার্ড করে দেবো আরেকবার। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে ভাই? কোশ্চেনটা বলেছে হচ্ছে হুইচ আয়ন ইজ ডিটারমাইন্ড বাই ব্রাউনিং টেস্ট। কোন আয়ন? হুইচ আয়ন ইজ ডিটারমাইন্ড বাই ব্রাউনিং টেস্ট। দেখ ব্রাউনিং টেস্টের উপরে দেখ হেডিংটাই দেওয়া আছে, ব্রাউনিং টেস্টের উপরে হেডিংই দেওয়া আছে। কি হেডিং দেওয়া আছে ব্রাউনিং টেস্টে? ভাই বল ভাই কি হেডিং দেওয়া আছে ব্রাউনিং টেস্টের পাশে? হেডিংটা কি দেওয়া আছে ব্রাউনিং টেস্টের? হেডিংটা কি দেওয়া আছে? অ্যাকোয়াস সলিউশন অফ আচ্ছা তাহলে লিখে রাখ, ওর মধ্যে লিখে রাখ ব্রাউনিং টেস্ট, ওর মধ্যে লিখে রাখ। কার জন্য করি ব্রাউনিং টেস্ট? ভাই নাইট্রেট আয়ন, কিছুক্ষণ আগে বলেছিলাম নাইট্রেট, দেখে এখনো লেখা আছে এখানে NO3 মাইনাস, এই ভাই নাইট্রেট এখানে লেখা আছে এখন NO3 মাইনাস। ব্রাউনিং টেস্ট কার জন্য করি? আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস, লিখে রাখছিস ব্রাউনিং টেস্ট ফর আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস, আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস নাইট্রেট আয়ন। লিখলি? সিনজন লিখেছিস? ফোনে কি দেখছিস, টাইম দেখছিস নাকি তাহলে? আচ্ছা আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস, খুঁজে পেয়েছিস? কোশ্চেনটা খুঁজে পেয়েছিস তো? দেখতে পেয়েছিস? আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস, কালকে কিন্তু পড়া নেই, গ্রুপে বলে দিয়েছিলাম। হ্যাঁ আইডেন্টিফিকেশন টেস্ট অফ NO3 মাইনাস, বোঝা গেছে? তাহলে অ্যান্সার আমার কি হলো ভাই? NO3 মাইনাস। শুভজিৎ তোর এক্সামের কপি ছিল? এক্সাম নাম্বার 12, 20তে পেয়েছিলি 15.5, 20তে এক্সাম ছিল, লাস্ট এক্সামটা দেখা হয়নি। তোর বাবা আসবে তো? আচ্ছা ওকে চল বাই, হয়ে গেছে এটা। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, হোয়াই ইজ ফ্রেশলি প্রিপেয়ার্ড আয়রন সালফেট ইউজড। ফ্রেশলি প্রিপেয়ার্ড কেন ইউজ করি? পরের পেজে লেখা আছে নোট নাম্বার 1-এর মধ্যে, কারণ ভাই খুলে রেখে দিলে ও ভাই ফেরাস সালফেট হয়ে যাবে কনভার্ট। তাহলে মার্ক করে রাখ, ওটা ইয়ারটা লিখে রাখ 2022। নেক্সট কোশ্চেন ভাই কি বলছে? বলছে ভাই সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফেটের মধ্যে টেস্ট টিউবের নিচের দিকে কে থাকে? কে থাকে নিচের দিকে? যেটা হেভি, হেভি হচ্ছে আমার H2SO4। দেখ নিচে লেখা আছে, 2 নাম্বার পয়েন্টই মোস্ট প্রবলি লেখা আছে, লেখা আছে না 2 বা 3-এর মধ্যে লেখা আছে, নোটের মধ্যে 2 বা 3-এ লেখা আছে, ঠিক আছে? তার মানে কি বেসিক্যালি তোকে ছবিটা দিয়েছে হচ্ছে অন্যভাবে, জেড ভেবে দিয়েছে, একটা ছবি দেওয়া আছে, ছবিতে নিচের দিকে জেড আছে, তাহলে আমি তখন ছবিটা দেখাতে পারছি না, ওই জন্য ওটা ওইভাবে বললাম, ঠিক আছে ক্লিয়ার? তার মানে কীরকম দিয়েছে বলতো ছবিটা? তোকে কোশ্চেন এরকম দিয়েছে, এদিকে তাকা, দেখ এদিকে দেখ, তোকে এরকম একটা রিং আঁকা আছে, রিংয়ের নিচে এখানে অ্যারো দিয়ে জেড দেওয়া, রিংটা আঁকা আছে এরকম, রিংয়ের নিচে অ্যারো দিয়ে জেড আছে, বুঝলি? তোকে বলেছে নেম দ্য জেড, মানে কি যে আমার নিচে আছে সেই আমার কি হলো, সেটা হচ্ছে আমার তাহলে সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বোঝা গেছে? বল আমি কি বললাম বলতে এতক্ষণ? আচ্ছা ফটোতে জেড মেনশন করেনি না, ওটা জেড হবে, ওটা জেড, ঠিক আছে চল। আর ওটা অরিজিনাল কোশ্চেনে জেড আছে, এ তো ভাই এটা তো কোশ্চেন দেখে দেখে এখানে বসিয়েছে, অরিজিনাল আইসিএসসির কোশ্চেন ওটা জেড, আমি তো এর মধ্যে মডিফাই করেই লিখেছি ওই জন্য। নেক্সট চলে যাবো হচ্ছে HNO3 পরের কোশ্চেন, দ্য অ্যাসিড ফর্মড, আইডেন্টিফাই দ্য অ্যাসিড ফর্মড হোয়েন সালফার রিয়াক্টস উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। কী হবে? আইডেন্টিফাই দ্য অ্যাসিড ফর্মড হোয়েন, ভাই ওটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কিছুক্ষণ আগে করেছিলাম, সালফার প্লাস HNO3 আমার H2SO4 ফর্ম হয়েছিল। চল 2022 মার্ক করে দিয়ে চলে যা পরেরটা, দ্য অ্যাসিড ফর্মড হোয়েন পটাশিয়াম নাইট্রেট রিয়াক্টস উইথ আ লিস্ট ভোলাটাইল অ্যাসিড। বল দেখি পরের কোশ্চেন, কোশ্চেন লেখ, দ্য অ্যাসিড ফর্মড পটাশিয়াম নাইট্রেট, লেখ কোশ্চেন লেখ, দ্য অ্যাসিড ফর্মড, আইডেন্টিফাই দ্য অ্যাসিড ফর্মড
when potassium nitrate reacts with a least volatile acid formed when potassium nitrate reacts with a least volatile acid বল দেখি কি হবে আপনারা চিন্তা কর when potassium nitrate reacts with a least volatile acid কি হবে ভাই least volatile মানে উঠছে কম সেটা বাদ দে তুই এখন অবধি যে তিনখানা প্রিপারেশন পড়েছিস আরে ভাই তুই মনে আছে HCl এ কাকে নিতিস কোন অ্যাসিড নিতিস HCl এ কাকে নিতিস বল বলবি না H2SO4 H2SO4 কেন নিতাম HNO3 কেন নিতাম না HCl এ প্রিপারেশনে কারণ H2SO4 হচ্ছে আমার লেস ভোলাটাইল H2SO4 হচ্ছে আমার লেস ভোলাটাইল ঠিক আছে হ্যাঁ ভাই বুঝতে পারছি HCl তো আমার ভোলাটাইল HNO3 আমার ভোলাটাইল HNO3 প্রিপারেশনে ল্যাবরেটরি প্রিপারেশনে তুই কাকে নিতিস অ্যাসিড হিসেবে H2SO4 কেই নিতিস H2SO4 কে নিতাম H2SO4 কেন নিতাম HCl কেন নিতাম না সেই একই তো গল্প ভাই HCl ভোলাটাইল H2SO4 হচ্ছে আমার লেস ভোলাটাইল তাহলে এই কোশ্চেন আবার বুঝতে পারছিস কি বুঝলি বল তোকে বলে যে পটাশিয়াম নাইট্রেটের সাথে একটা লিস্ট ভোলাটাইল অ্যাসিডের তুই রিঅ্যাকশন করাচ্ছিস তাহলে লিস্ট ভোলাটাইল অ্যাসিডটা কে H2SO4 কি হবে বল কোন গ্যাস পাবো আইডেন্টিফাই দ্য অ্যাসিড ফর্ম কোন অ্যাসিড পাবো আরে নাইট্রিক অ্যাসিড বাই HNO3 চল হয়ে গেছে এটা হচ্ছে 2022 শেষ নেক্সট 2020 2022 এখন যাচ্ছি 2020 2020 ফার্স্ট কোশ্চেন HNO3 লিখতে হবে না অবজারভেশন বলতে অবজারভেশন জানতে হয়েছে কিসের অবজারভেশন অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড HNO3 অন কপার কী হবে বল দেখে দেখে বল অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড HNO3 অন কপার কী হবে ভাই টাইম আপ NO2 গ্যাসের রেডিশ ব্রাউন ভেপার কনসেন্ট্রেটেড HNO3 সাথে দেখ আমার পেয়ে গেছি ভাই নেক্সট কোশ্চেন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন জানতে হয়েছে কার সাথে কার কার্বন পাউডারের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের কার্বন পাউডারের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের এটা কোন রিয়াকশন ভাই কার্বন পাউডারের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এ ভাই সেই রিয়াকশন কার্বন প্লাস HNO3 কী হয় প্রোডাক্ট CO2 প্লাস H2O প্লাস NO2 ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন পারবো ভাই ঠিক আছে বুঝলি হ্যাঁ ভাই বোঝা গেছে চল পরেরটা চলে কি 2020 পরেরটা বলেছে স্টেট ওয়ান রিজন লেখ কোশ্চেন লেখ লিখতে হবে না স্টেট রিজন concentrated nitric acid appears yellow when it is left for a while in a glass bottle concentrated nitric acid appears yellow when it is left for a while in a glass bottle